সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 30 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের লাস্ট পৃষ্ঠা। তো এখানে প্রথমেই আছে 12টি কলা 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? তো এইটাকে আমরা গাণিতিক বাক্যেও প্রকাশ করতে পারি। গাণিতিক বাক্য প্রকাশ করে অঙ্ক সমাধান করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি। আমি প্রথমে ভেঙে ভেঙে করে তারপর গাণিতিক বাক্য হিসেবে আবার প্রকাশ করে দিলাম। তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। তবে প্রশ্নে যদি উল্লেখ থাকে গাণিতিক বাক্যে লেখো, তাহলে তোমাদের গাণিতিক বাক্য লিখতে হবে। আর যদি প্রশ্নে গাণিতিক বাক্য উল্লেখ না থাকে তাহলে বর্ণনামূলক ভাবেই তোমার করতে হবে। প্রথমেই আমরা শুরু করছি হচ্ছে একটি কলার মূল্য থেকে। একটি কলার মূল্য 8 টাকা, তাহলে এখানে কলা ছিল কতগুলো? 12টি। তাহলে 12টি কলার মূল্য বেশি হবে, 8×96 টাকা। তাহলে এখন এই 12টি আর 8টি পেঁপের মূল্য একত্রে যে টাকাটা, এখান থেকে এই 96 বাদ দিলেই এখানে 8টি পেঁপের মূল্য থাকবে। আর 8টি পেঁপের মূল্যকে 8 দ্বারা ভাগ দিলেই একটি পেঁপের মূল্য বের হয়ে যাবে। তো এখানে আমরা 96, এখানে আবার ওই গণিত অঙ্কের ভিতরে যেই লাইনটা আছে ওই লাইনটাই পুরো লিখবো। 12টি কলা ও 8টি পেঁপের মূল্য 616 টাকা। এখান থেকে 12টি কলার মূল্য আমাদের এখানে বেড়েছে 96 টাকা। এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে এই 12 বাদ থাকে হচ্ছে 8টি পেঁপের মূল্য। তো 8টি পেঁপের মূল্য এখানে কত? বিয়োগ করলে 0, না আছে কত হলে 11 হবে, 2 হলে হাতের হলে 1, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে 520 টাকা। 8টি পেঁপের মূল্য 520 টাকা। এখন একটি পেঁপের মূল্য কম হবে, তাহলে 520কে 8 দ্বারা ভাগ 65 টাকা। তাহলে অতএব একটি পেঁপের মূল্য 65 টাকা। এটাকে আমরা গাণিতিক বাক্যে ভাবে লিখব যে 616 ছিল টোটাল মূল্য, সেখান থেকে 12টি কলার মূল্য বের করে এটা বিয়োগ দিয়ে, এই দুটা থেকে বিয়োগ দিয়ে যে সংখ্যাটা পাবো আমরা, ওই সংখ্যাকে আবার 8 দিয়ে ভাগ করলে আমাদের মূল উত্তরটা চলে আসবে 65 টাকা, অর্থাৎ একটি পেঁপের মূল্য 65 টাকা। 6 নম্বর অঙ্কটাও সেম ছিল। 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? তো প্রথমে একটি ছাগলের মূল্য থেকে শুরু করতে হবে। একটি ছাগলের মূল্য এত টাকা, তাহলে ছাগল ছিল কয়টা? এখানে 8টা। তাহলে 8টা ছাগলের মূল্য এটা গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করার পর যা আসবো ওটা থেকে বিয়োগ দিলে 5টি গরুর মূল্য থাকে। এটাকে ওই ফলকে আবার 5 দ্বারা ভাগ দিলেই আমাদের একটি গরুর মূল্য বের হয়ে যায়। তাহলে অঙ্কটা এভাবে করবো যে প্রথমে একটি ছাগলের মূল্য 17,600 টাকা, 8টি ছাগলের মূল্য, এই দুটো গুণ করতে হবে। গুণ করলে 1,40,800 টাকা আসে। 1,40,800 টাকা। এখন আমাদের ওই অঙ্ক, যে প্রশ্নে যে অঙ্কটা আছে ওইটার মতোই লাইনটা সাজাবো যে 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। এখান থেকে 8টি ছাগলের মূল্য এটা বিয়োগ করতে হবে, বাদ দিলে থাকে 5টি গরুর মূল্য, এটা বাদ গেলে থাকে 5টি গরুর মূল্য, এটা বিয়োগ করলে 4,85,000 টাকা থাকে। এখন এই 4,85,000 টাকাকে 1 দিয়ে 5 দিয়ে ভাগ করে আমরা একটি গরুর মূল্য বের করব। তো 4,85,000কে 5 দিয়ে ভাগ দিলে 97,000 টাকা। এই 97,000 টাকা একটি গরুর মূল্য। এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি যে 6,25,800 বিয়োগ হচ্ছে এই যে 8টা ছাগলের মূল্য, এই দুটো বিয়োগ করার পর তাকে 5 দ্বারা ভাগ দিলে আমাদের একটি গরুর মূল্য বের হয়ে যায়। এবার 7 নম্বর আছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তাই কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত টাকা? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেটা বেশি থাকে ওটাকে বিয়োগ দিতে হয় টোটাল থেকে, এবং তাকে 2 দ্বারা ভাগ দিলেই একজন এটা বের হয়। কোনটা? এই যে কেয়ার টাকাটা বের হবে। তাহলে কেয়ার মাসিক খরচ আমরা এভাবে করি, বইয়ের নিয়মে এই অঙ্কগুলো করা হয়েছে এখানে। কেয়ার মাসিক খরচ 70,500 থেকে 5,600 বিয়োগ করলে যা থাকবে তার অর্ধেক, অর্থাৎ 2 দ্বারা ভাগ। এখন এটা বিয়োগ করে
পেলাম 64,900, একে 2 দ্বারা ভাগ দিলে হয় 32,450 টাকা। এটা কার? কেয়ার মাসিক খরচ। এখন এখানে আবার বলছে যে কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ এত টাকা বেশি, তাহলে কেয়ার যে টাকা খরচ হয় তার সাথে এই 5,600 টাকা যোগ দিলেই আমাদের মারুফের মাসিক খরচ বের হয়ে যায়। যোগ দেওয়ার পর আসে 38,050 টাকা। তাহলে কেয়ার মাসিক খরচ 32,450 টাকা আর মারুফের মাসিক খরচ 38,050 টাকা। 8 নম্বর, রনি ও বাসিরের কাছে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের 64 লিচু কম আছে। রনি ও বাসিরের প্রত্যেকের কতটি করে লিচু আছে? এইটা আর এইটা সেম অঙ্ক, এখানে শুধু বেশি আর এখানে কম। বেশি থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, আর কম থাকলে যোগ করতে হবে। তাহলে এখানে রনির আছে, এই যা আছে তার সাথে এটা যোগ করে 2 ভাগ করলেই রনির কাছে যা আছে তাই। এখন অঙ্কটা আমরা এভাবে করব যে রনির কাছে লিচু আছে 780 যোগ 64, এর অর্ধেক। তাহলে রনির কাছে আছে 780 যোগ 64 ভাগ 2। এখন এর দুইটা যোগ করলে 844, 2 দ্বারা ভাগ করলে 422টি, অর্থাৎ রনির কাছে আছে 422টি। আবার বাসিরের কাছে 64টি কম আছে। কম আছে মানে বিয়োগ, রনির কাছে যা আছে তার থেকে 64টা কম আছে মানে বিয়োগ করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যায়। 422 থেকে 64 বিয়োগ করলে 358। এই অতএব রনির লিচু আছে 422টি আর বাসিরের লিচু আছে 358টি। 9 নম্বর, সাইব সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকা সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3,000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তো এই অঙ্কটা আমরা এইভাবে সাজাবো। সাইব সাহেব চাল কিনলেন 25 কেজি, তো 1 কেজি চালের মূল্য 72 টাকা, 25 কেজি চালের মূল্য গুণ। 1 কেজি চালের মূল্য 72 টাকা হলে 25 কেজি চালের মূল্য বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে 72 25 দ্বারা গুণ দিলে হয় 1800 টাকা। তো এই 1800 টাকা আরো কিনছে 350 টাকার কি কিনছে? সরিষার তেল, আর 668 টাকা সে মশলা কিনছে। তাহলে আমরা টোটাল মোট বাজার করলেন কত? এই 1800, 350 আর 668 যোগ করলে হয় 2818 টাকা, অর্থাৎ 2818 টাকা হয়। এখন দোকানদার তাকে ফেরত দিবে। দোকানদারকে দিছিল কত টাকা? সে 3000 টাকা। 3000 টাকা দিলে 2818 টাকার বাজার করছে। এটা বিয়োগ করলে থাকে 182 টাকা। তো এই বিয়োগ এবং যোগ অঙ্ক আসলে আমরা আগে দেখেছি, সো এগুলার দেখানোর প্রয়োজন মনে হয় না, তোমরা এমনিতেই বুঝতে পারবে। দোকানদার তাকে ফেরত দিবেন 182 টাকা, এবং এই অঙ্কটাকে যদি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে এভাবে প্রকাশ করবো আমরা যে 3000 টাকা সে দোকানদারকে দিছিল, তার দাম আসছিল হলো 25 কেজি চালের দাম আসছিল 72 টাকা করে, এটা গুণ, আর 350 টাকা আর হলো 668 টাকা। এই ফলাফলগুলো যোগ করে এতে বিয়োগ দিলেই আমাদের এই যে 182 টাকা চলে আসবে। এই ছিল 9 নম্বর অঙ্ক। এবার 10 নম্বর, একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার, 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে আমাদের মূল্যগুলো আগে বের করতে হবে। তাহলে একটি আনারসের দাম 48 টাকা, আনারস কিনছে 4টা, তাহলে 4টা আনারসের দাম গুণ করতে হবে। আবার একটি আনারের দাম 95 টাকা, আনার কিনছে 2টা, তাহলে 2 দিয়ে এটা গুণ দিতে হবে, তাহলে আনারের দাম বের হলো। আর একটি আতা ফল 75 টাকা, আতা ফল কিনছিল কয়টা? 5টা, তাহলে 75 5 দিয়ে গুণ দিলে আতা ফলের দাম বেরোলো। এই 3টা দাম যোগ করার পর আমাদের টোটাল কত টাকা দাম আসলো ওইটা বের হবে। তার থেকে 1000 বিয়োগ দিলে আমাদের দোকানদার তার টাকা রেখে বাকি টাকা ফেরত দেবে। তো আমরা এভাবে করেছি যে একটি আনারসের দাম 48 টাকা, 4টি আনারসের দাম এটা গুণ করলে 192 টাকা। আবার একটি আনারের দাম 95 টাকা, 2টি আনারের দাম 2 দিয়ে গুণ দিলে 190 টাকা। আর একটি আতা ফলের দাম 75 টাকা, আর 5টি আতা ফলের দাম 75কে 5 দ্বারা গুণ দিলে 375 টাকা। তো মোট ফলের দাম আমাদের যোগ করতে হবে, ওই যে প্রথমে বের হয়েছিল কত, এই 192 টাকা,
তারপরে হচ্ছে 190 টাকা, তারপরে 375 টাকা, টোটাল যোগ করতে হবে। মোট দাম আসলো 757 টাকা, এগুলো যোগ করে। তো সে ফেরত পাবে, দিছিল কত, 1000 টাকা সে দিছিল, আর 757 টাকা দাম আছে, যেটা বিয়োগ করলে 243 টাকা সে ফেরত পাবে। এখন এইটাকে আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি এরকম যে 1000 টাকা সে দিছিল দোকানদারকে, দোকানদারের দাম হয়েছিল 48 গুণ 4, আর হচ্ছে 75 গুণ 5, আর 95 গুণ 2। এই টোটাল, এই গুণফল, এই গুণফল, এই গুণফল, এই তিনটা গুণফল যোগ করলে এত হবে। তো এত যোগ করে আমরা যদি 1000 থেকে বিয়োগ দিই, তাহলে আমার 243 টাকা চলে আসবে। এই ছিল 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। তাহলে নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার এবং আফরিন 1 বার উঠলো। তাহলে বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে আমাদের প্রতিবারের মূল্য যেহেতু 15 টাকা, তাহলে কয়বার উঠছিল এটা আগে বের করতে হবে। তাহলে ফাতিহা উঠছিল 5 বার, সুলতান উঠছিল 7 বার, তাহলে 7 5 12, আর আফরিন উঠছিল 1 বার, 13 বার। টোটাল 13 বার উঠলে, একবার উঠলো 15 টাকা, তাই 13 বার উঠলে 15 গুণ 13, যা বের হবে সেটা থেকে 500 বিয়োগ দিলে আমাদের তিনি কত টাকা ফেরত পাবেন এটা বের হয়ে গেল। তাহলে সমাধানটা এরকম হবে, 3 বোন মোট নাগরদোলায় উঠে হচ্ছে 5 যোগ 7 যোগ 1 সমান সমান 13 বার। তাহলে একবার উঠলে দিতে হয় 15 টাকা, তাহলে 13 বার উঠলে দিতে হয় 15 গুণ 13, 15 আর 13 গুণ করলে 195 টাকা। তারা 195 টাকা নাগরদোলায় উঠছিল, আর তাদের বাবা তাকে দিয়েছিল 500 টাকা, আর দাম আসতে হলো 195 টাকা। তো 500 থেকে 195 বিয়োগ করলে 305 টাকা। এই 305 টাকা সে তাকে ফেরত দিয়েছিল। 12 নম্বর, মা ও পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তো এই অঙ্কটা এই বইতে যে নিয়ম দিয়েছে একটু জটিল মনে হয়েছে আমার কাছে, তোমাদের আর একটু সহজ করে দিছি। এই নিয়মটা আগের বইতে ছিল। দেখো, এটা হচ্ছে এরকম যে মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, এটা বইতে দেওয়া আছে, আর পুত্রের বয়সের 1 গুণ। তো আমরা দুইটা যদি যোগ করি, যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি যোগফল, এখানে পুত্রের বয়সের কত গুণ, 4 আর 1 5 গুণ। পুত্রের বয়স তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া ছিল 45 বছর। এখন এই 5 দ্বারা এটা ভাগ দিলে পুত্রের বয়স বেড়ে গেল 9 বছর। কিন্তু প্রশ্ন বলা আছে পুত্রের বয়সের 4 গুণ হচ্ছে কার বয়স, মায়ের বয়স। তাহলে এখন মায়ের বয়স 9 গুণ 4, তাহলে কত, 4 9 36 বছর বয়স মায়ের। পুত্রের বয়স 9 বছর, মায়ের বয়স 36 বছর। এই ছিল 12 নম্বর। 13 নম্বর, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন? আগে সপ্তাহ হয় কয় দিন, এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ কত, 3 সপ্তাহে 21 দিন, তাহলে 5 দিনে আয় করে এত টাকা, 21 দিনে আয় করে কত টাকা বেশি করবে? 13 নম্বর, এরকম আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ 21 দিন, তাহলে 5 দিন আয় করে, যে 5 দিন আয় করে 3125 টাকা, একদিন আয় করে কম, 5 দিয়ে এটা ভাগ দিলে 625 টাকা, এবং 21 দিন আয় করবে এই 625 গুণ 21, দুটা গুণ করলে 13,125 টাকা। তো 13,000, তিনি 3 সপ্তাহে আয় করেন 13,125 টাকা। 14 নম্বর, শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? তাহলে 3টা খাতার দাম 72 টাকা, একটি খাতার দাম কত, 12টি খাতার দাম কত? ঐকিক নিয়মে এটা সরাসরি। তাহলে 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা, আর একটি খাতার দাম 72 ভাগ 3 24 টাকা, আর 12টি খাতার দাম বেশি, তাহলে 24 গুণ 12, দুটা গুণ করলে 288 টাকা। তাহলে 12টি খাতা কিনতে 288 টাকা তার লাগবে। 15 নম্বর, লাস্ট অফ দা সেশন, অর্থাৎ এই অধ্যায়ের শেষের অঙ্ক। 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে, 4 জন শ্রমিকের ওই দেয়াল নির্মাণ করতে কত দিন লাগবে?
আবার দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে কত অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এই দুইটার সমাধান আমরা এখন দেখব। তো এখানে 16 জন শ্রমিকের সময় লাগে, অর্থাৎ দেওয়াল তৈরি করতে সময় লাগে 7 দিন। আর একজন শ্রমিকের কম বেশি দিন লাগবে। 16 জন শ্রমিক যেখানে 7 দিন তৈরি করে 7 দিনে, তো একজনে যদি কাজ করে তাহলে অনেক দিন সময় লাগবে, গুণ হবে। দিন বেশি লাগলে গুণ। আর 4 জন শ্রমিকের তার চেয়ে একটু কম সময় লাগবে, 4 দ্বারা ভাগ। 16 কে 4 দ্বারা ভাগ দিলে 4, 4 7 28 দিনে তারা শেষ করতে পারবে। অর্থাৎ 4 জন শ্রমিক ওই দেয়ালটি তৈরি করতে 28 দিন সময় লাগবে। এখন দ্বিতীয়বার প্রশ্ন করছে যে 2 দিনে যদি শেষ করতে চায় তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো অঙ্কটা আমরা এভাবে করবো যে 7 দিনে তৈরি করতে শ্রমিক লাগে 16 জন। ওই দেয়ালটা যদি 1 দিনে তৈরি করতে যায় তাহলে শ্রমিক আরো বেশি লাগবে, গুণ করতে হবে। এবং 2 দিনে তৈরি করতে হলে তার চেয়ে আরেকটু কম সময় লাগবে। তার চেয়ে কম আরেকটু লোক বেশি লাগবে। যেমনটি বলেছিলাম যে 1 দিনে তৈরি করতে লোক বেশি লাগবে, আর 2 দিনে তৈরি করতে আরেকটু কম লাগবে 2 দ্বারা ভাগ। এখন 2 দ্বারা 16 রে ভাগ দিলে 8, 8 দুগুণে 16, 8 আর 7 গুণ করলে 56 জন লোক লাগবে যদি এই দেওয়ালটা 2 দিনে নির্মাণ করা প্রয়োজন হয়। এখন আমাদের 4 দিনে তৈরি করতে লোক লাগছিল হচ্ছে 56 জন। 4 দিনে তৈরি করতে লোক লাগছিল হচ্ছে 16 জন। না সরি, 7 দিনে তৈরি করতে শ্রমিক লাগছে হচ্ছে 16 জন। এখন ওই দেয়ালটা যদি আমরা 2 দিনে তৈরি করি তাহলে লোক লাগবে হচ্ছে 56 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগবে? আগে ছিল 16 জন আর এখন লাগে 56 জন। তাহলে অতিরিক্ত লাগে এই 56 থেকে 16 বিয়োগ দিলেই তো আমাদের অতিরিক্ত যে কয়জন লাগবে সেটা বের হয়ে গেল। 56 থেকে 16 বিয়োগ করলে 40 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে 40 জন। এখন এই এই অঙ্কের এই পৃষ্ঠার অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টসে জানিয়ে দিবে। এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজে পেতে পারো। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।